আমার রাসূল বলতেছেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ কারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন নিশ্চয়ই আমার আল্লাহ পূর্ব পশ্চিম আমার জন্য যাওয়ালিয়া আমার জন্য এত ছোট করে দিয়েছেন, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি, উপরে যেমন দেখি নিচে তেমন দেখি। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আমার কাছে পৃথিবীটা হাতের তালুর মতো লাগে। চিৎকার মেরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর একজন মানে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি করার সুযোগ আছে ভাই? তুমি দেখো না, কারণ তোমার চোখে লাগাইছে আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? রাসূল ঘুমাচ্ছে, জিবরাইল সাল্লাম নবীর কাছে আয়েশা দেখে নবী কি করে? কথা কয় না, কি করে? চিন্তা করছেন মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমান। কেমন নবীর উম্মত আমরা হইছি? এই কবরটা যদি যাইতে পারতাম, যদি জিগাইতাম যে কেবল কি কবর কি অবস্থা, কয়া দিতে তাহিরি শুনে যা, এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এরা উত্তর দিয়া দিত সে কান নাই তো, চোখ নাই তো, দিল নাই তো, বুঝি না। আমার নবীর কাছে জিবরাইল আসলেন, সাউন্ডটা একটু তুইলা দাও। এই নবীর কাছে জিবরাইল আসলেন, আয়েশা দেখে নবীকে ঘুমায় নাকি সজাগ। কদম মুবারকের কাছে গেলে নবীরে ডাক দেন, একটা ডাক দিলে যদি নবী কষ্ট পায়। ডানে যাইয়া নবীরে ডাক দেন, একটা যদি নবী কষ্ট পায়। বামে যাইয়া নবীরে ডাক দেন, যদি নবী কষ্ট পায়। জিবরাইল উপায় না পায় নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, না নিয়ে আমার আল্লাহরে ডাক দেখে আল্লাহ তোমার বন্ধু তো ঘুমায়, কি করবো? জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইল।